সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বরাবরের মতো আমি আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির। যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আসছি আমার এই জমিতে লতি উঠানোর জন্য। এই পাশে জায়গাটা দেখতেছেন, এই পাশে জায়গাটা থেকে আমি পরশুদিন লতি উঠাইছি। তো দেশের পরিস্থিতি বেশি একটা ভালো না, যার কারণে আমি মাঝখানে একদিন উঠাইতে পারি নাই। তো আজকে আবার আসছি, কারণ না আসলেই হয়তো লতিগুলো নষ্ট হয়ে যাবে, যার কারণে আমার আশা। তো আমি দেখাই যে আমার যে গাছে যে কী পরিমাণ লতি আসছে এবং কীরকম সাইজ হয়েছে। তো এই লতিটা যদি আমি এখন না উঠাই তাহলে হয়তো লতিগুলা মাথা হয়ে যাবে এবং কি গাছ হয়ে যাবে। তারপরে অনেকটি গাছ হয়ে গেছে যে অলরেডি দেখাইতেছি। আমাদের এই যে একটা গাছ দেখেন, এই একটা গাছ থেকে কতগুলো লতি আসছে। এই যে উপর থেকে লতি আসছে, মানে এইভাবেই প্রতিটা গাছেই এইভাবে লতি আসে। লতিরাজ বাড়ি ওয়ান, গাজীপুরের লতিরাজ, কপালে কালো তিলা। কীভাবে লতিগুলো আসে আমরা একটু টাইনে দেখানোর চেষ্টা করতেছি। এই যে লতিগুলা, দুই মাস গাছের বয়স, অলরেডি 3 বার হারভেস্ট করা হয়ে গেছে। এবার নিয়ে 2 বার উঠানো হয়েছে, এবার নিয়ে 3 বার। কপালে কালো তিলা প্রতিটা গাছই আপনাদের একটু খেয়াল করে দেখবেন। এই যে আমি গত সপ্তাহে এখান থেকে লতি উঠাইছিলাম। এই যে লতিটা একটু রেখে কাটছি, তারপরে দেখেন নিচ থেকে আবার এই লতি আসছে। এই দুইটা লতি গত সপ্তাহ এই যেটা কাটা হয়েছিল। তো একটু রেখে কাটলে পুনরায় এখান থেকে আবার লতি আসে। এই যে এইভাবেই দিঘা থেকে লতিগুলো আসবে প্রতিটি গাছেরই। কি পরিমাণ লতি আসছে না দেখলে তো বুঝতে পারবেন না। লতিরাজ বাড়ি ওয়ান, গাজীপুরের লতিরাজ। লতির সাইজটা একটু দেখাই আপনাদের, কি অবস্থা লতি। মানে এইভাবেই আপনাদের একটু আমি সামনে যাইও দেখাই, হয়তো ভাববেন যে এখানে গাছে লতি আসছে, সেখানে দেখাইতেছে। একটু দেখানোর চেষ্টা করতেছি। এই দেখ কি অবস্থা, এই যে এইভাবে লতি আসবে প্রতিটা গাছই। তারপরে জমিতে ঘাস আছে, ঘাসের জন্য দেখা যাইতেছে না। আর একটু সামনে যাই দেখাই আপনাদের। এই দেখেন কি অবস্থা, পুরোটা জমিতে এইভাবে লতি আসবে। এই যে, তো এখানে আমি কিছু পুরাতন গাছ লাগাইছিলাম, যে এই পুরাতন গাছের লতিগুলো একটু দেখাই আপনাদের। যে এই সাইডে আমার যে পুরাতন যে একটা প্রজেক্ট আছে, এই প্রজেক্টটা পুরাটা ভেঙে আমি পুরান গাছই রোপণ করছি। এই যে এটির মতো, যে এখানে 3 লাইন আছে। এখানে পানি কচু ছিল, পানি কচু শর্ট পড়ার কারণে আমি এখানে পুরাতন গাছ দিয়েছিলাম। পুরাতন গাছের লতিগুলো একটু দেখাই আপনাদের। এই যে পুরাতন গাছের লতি কত মোটা। পুরান গাছের লতিগুলো একটু মোটা হয় দ্রুত। এই যে এইভাবেই আসবে। এই যে কীভাবে লতি আসছে একটু দেখানোর চেষ্টা করতেছি। এই যে লতিরাজ বাড়ি ওয়ান, কপালে কালো তিলা, পুরাটা জমিতে লতি। এই যে সামনে একটু খেয়াল করতে পারেন, এইভাবে পুরোটা জমিতে লতি। আবার এই যে পাশে পানি কচু আছে, নিউটন পানি কচু। এই পানি কচুরও অনেকটাই লতি আসে, লতি কাঠ দুইটাই হয়। এই যে পানি কচু আপনাদের একটু দেখাই কিভাবে লতি আসে। এই দেখেন পানি কচু, এটা তাই এই লতিগুলো কয়টা আসছে, এই মাসে আসছে 3টা,
আর এই পাশে আসছে 4টে 7টা লতি আসছে পানি কচু থেকেও। আসলেও যতনে রতন মিলে গুরুজনে বলে। তো এখানে আমার এই জমিতে একটা সমস্যা হয়েছে, সেই সমস্যাটা একটু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি। গত 2 দিন প্রচুর রোদ গেছে, রোদে একটু পানি ছিল, পানিটা যে কোনো কারণবশত আমি আসতে পারি নাই। পানিটা অনেকটা হিট হয়ে গেছিলো, হিট হওয়ার কারণে আমার কিছু গাছ স্টক করছে। এই গাছগুলো সুস্থ ছিল, একদম সুস্থ ছিল। এই লতি আসছে, এই যে দেখতেছেন। এই পানি হিট হওয়ার কারণে গোড়াটা পছন্দ ধরছে। এই দেখেন কি অবস্থা, গোড়াটা পছন্দ ধরছে। তাই আমি এগুলো আবার সুন্দর করে আবার এগুলো উঠাই আবার নতুন করে রোপণ করব। কারণ বেশি রোদ হলে এই সমস্যাটা দেখা দেয়। তো আমি সাথে সাথে আবার ছত্রাকনাশক স্প্রে করে দিছি। তো এখন মোটামুটি আর ওরকম মরতাছে না, কারণ যেগুলো আগে নষ্ট হয়েছে কয়েকটা গাছে ওই সামনে দেখতেছেন, তো ওই মাথায় নষ্ট হয় নাই, ওই মাথায় গাছগুলো সুস্থ আছে। কারণ এই সাইডে কয়েকটা গাছে ছিল, কারণ এখানে জায়গাটা নিচা ছিল, হালকা পানি জমা ছিল, পানিটা অনেকটা হিট হওয়ার কারণে আমার এই ক্ষতিটা হয়েছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য একটু দোয়া করবেন। আমি পুরাটা প্রজেক্ট হয়তো ঘুরে দেখাইতে পারতেছি না, আপনাদের একটু সামান্য দেখানোর চেষ্টা করতেছি। এটা আরেকটা ক্ষেত, পাশের ক্ষেতই। কী পরিমাণ লতি আসছে একটু আপনাদের দেখাইতেছি। লতিরাজ বাড়ি 1, বর্তমান বাজার 80 টাকা। এই লতিটা অনেকটা চাহিদা, কারণ লতিটা কালারটা খুবই সুন্দর, শুকনো জায়গা রোপণ করা যায়। বর্তমানে বাজার হলো 80 টাকা কেজি আমাদের এখানে গাজীপুরে। কারণ আপনারা জানেন গাজীপুর গার্মেন্টস ফ্যাক্টর, গার্মেন্টস কলকারখানা বেশি। যদি আরেকটা বিষয়ে কথা বলবো আপনাদের সাথে, এখন কিন্তু সারা দেশে মোটামুটি পানি আছে। এখন পানির সিজন, বন্যার বছর। তো যাদের জমিতে পানি আছে এখন রোপণ করবেন না। পানি যাওয়ার সাথে সাথে আপনারা যদি এখন পানি যাওয়ার সাথে সাথে রোপণ করেন, তাহলে হয়তো একটা বছর আপনারা ফল পাবেন। কারণ এখন যদি পানি চলে যায় সাথে সাথে রোপণ করবেন, আর যদি আগাম করেন পানির নিচের জায়গাগুলায়, তাহলে হয়তো পানি এসে গাছগুলো নষ্ট হইতে পারে। যার কারণে আমি বলবো, যাদের নিচু জায়গা বন্যা পানি আসে, তারা পানি যাওয়ার সাথে সাথে আপনারা চাষ দিয়ে এই লতিরাজ বাড়ি 1 চাষ করবেন। কারণ এটা কোনো সিজন লাগে না, এটা কার্তিক মাস লাগে না, এটা 12 মাসই করা যায়, যে কোনো সময় আপনারা করতে পারবেন। আমার লোক যোগাযোগ করবেন, আর যে কোনো পরামর্শ এবং কি চারা যদি লাগে আমার লোক যোগাযোগ করবেন। আমি এখান থেকে চারা সংগ্রহ করে দেবো, চারা বানিয়ে তৈরি করে আপনাদের কুরিয়ারের মাধ্যমে যে কোনো জেলায়, যে কোনো ডিস্ট্রিক্টে আমরা এই চারা দিয়ে থাকি। আমার ভাই যে পাশে এই ক্ষেতটা বাঁচতেছেন, তো পরিষ্কার রাখলে আমাদের লতিগুলো একটু ভালো হয়, সুন্দর হয়। কারণ অনেক সময় খেতে ঘাস হইলে লতিগুলো কালার নষ্ট হয়ে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য একটু দোয়া করবেন। আমাদের এই 2 বিঘার প্রজেক্টে আমরা লতি উঠাইতেছি আজকে। আর আমার যে পুরাতন প্রজেক্টটা আছে, সেই প্রজেক্টে ভিডিও আমি দিব। কারণ প্রজেক্ট আমি যে পুরাতন গাছগুলো লাগাইছি, সেই গাছগুলো আপনাদের দেখাবো যে আমার গাছগুলো কীরকম হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য একটু দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।